জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। এখন আর কথা বলবো আপনাদের জন্য কি মোনাজাত করে বাড়ি চলে যাব? কথা বন্ধ করেন। পুলিশ ভাইরা কই গো, এত পুলিশ দেখলাম, আপনি একটু অস্ত্র ইস্যু করেন তো ভাই। ভাই এই যে টুপি মাথায় দেওয়া ভাই, কি আপনার কি হয়েছে? ওখানে বসেন। যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদত সওয়াব বেশি হয়। আপনি দেখতে পাচ্ছেন তো কষ্ট হচ্ছে, কথা বলবেন না। সহজ সরল বলে এত সহজ সরল হতে সমস্যা। আমার ভাইরা, সূরা কাসাস, কোন সূরা? কাসাস মানে ঘটনা সমূহ। 88টা আয়াত আছে, 9টা রুকু আছে। হিজরতের আগে নাযিল হয়েছে, এজন্য এটা মাক্কি সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন জুহফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, ডাক দিয়ে বলছিলেন, কাবার মালিক, বড় আশা ছিল কাবার পাশে থেকে ঘরের খেদমত করব, কিন্তু এর নিষ্ঠুর সন্তানেরা আমার থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কাসাসের 85 নাম্বার আয়াতটা সহ পুরা কাসাস সূরাটাই ওই জায়গায় নাযিল করেছেন। এখানে কয়েকটা শিক্ষা বের হয়, ভালোভাবে শুনবেন যেহেতু ক্লাস চলছে। কোরআনে কারীম জানাচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক বলেন, হে নবী, কাবার দিকে আপনার চাহনি, আপনার আকাঙ্ক্ষা, আপনার তাকানো দেখে আমি বুঝতে পেরেছি কাবার প্রতি আপনার ভালোবাসা। যান, আপনি মদিনায় চলে যান, আপনাকে আমি গ্যারান্টি দিলাম যেখান থেকে পাঠাচ্ছি আবার এই মক্কাতে আপনাকে আমি ফেরত নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয়, কোরআনে কারীমের উপরে থাকতে গিয়ে যদি কেউ কোণঠাসা হয়ে যায়, নিজের এলাকায় থাকতে না পারে, যদি হিজরত করাও লাগে, মহান আল্লাহ কোরআনের ইজ্জতি ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন। লা রাদ্দুকা ইলা মাআদ দিয়েছেন আল্লাহ, লামটা না দিলেও পারতেন। এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এটা শুধু রাসূলের জন্য না, যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করবে, জুলুম, নির্যাতন, অত্যাচার, ষড়যন্ত্রের শিকার হবে, বাড়িতে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, দেশেও থাকতে পারে না, এই মানুষগুলোর জন্য সুসংবাদ, আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবেন বাদশাহীর সম্মান দিয়ে। এই আয়াতগুলো নাযিল হওয়ার কারণে আমি 8টা পেয়েছি। তাফসীরে ফি জিলালিল কোরআনে 8টা ভাগে সূরা কাসাসকে ভাগ করেছে মুফাসসির। আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু। খুব খেয়াল করে শোনেন, নবী যখন প্রচার করছিলেন কোরআনে কারীম, ওই সময় তাকে মেরে ফেলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দারুন নদওয়ার এই বৈঠকে, তার মানে আবু জেহেলের ওই সময় সংসদ ছিল দারুন নদওয়া। এই সংসদ ভবনে আবু জেহেল 24 জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। সিরিয়া থেকে এক মুরব্বির সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির। এক একজন এক একটা
পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন কিন্তু, বিভিন্ন পরামর্শ যখন দেয়, কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দী অবস্থায় ছিল। যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন, ওই যে মুরব্বী, দাড়ি বড় বড়, জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে এক কোনায় বসে আছে, এ মুরব্বী বারবার ফেটো দেয়। কি করবেন ওরে জেলখানায় দিয়ে? 3 বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। ওরা বলছে ঠিক আছে, তাহলে এটাই হবে না, আর কি করা যায়? আরেকজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন, দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই প্রায় ওইদিকে রাজি রাজি। হঠাৎ ওই মুরব্বী ভেটো দিয়েছে, না তাড়িয়ে দিয়ে করবেন কি? ও বাইরের দেশে যে দল পাকাবে। সবাই এবার ঘুরে তাকাচ্ছে, কি গো কোন মুরব্বী তুমি? তোমারে তো দেখি নাই। বলে তোমরা মুরব্বীর কথা শোনো, যে দেখবা। পরিচয় দেয়নি, কারণ এই শয়তান পৃথিবীতে 2 বার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোঁকা দিয়েছিল। একবার বদরের ময়দানে সুরাকার সুরত দিয়ে ধোঁকা দিয়েছিল, যে চিন্তা নেই আমি এসে গেছি। আর একবার এই যে দারুন নদওয়ার বৈঠকে এসে ধোঁকা দিচ্ছে। ডাক দিয়ে বলে, মুরব্বীর কথা যদি তোমরা মেনে নিতে পারো, আমি একটা পরামর্শ দিতে পারি। সবাই ঘুরে তাকিয়েছে, হ্যাঁ বলেন। আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম মুরব্বীর সুরত নিয়ে অনেকেই ধোঁকা দিচ্ছে। পৃথিবীর কোন জালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না, কিন্তু আলেম নামে কিছু জালেম বড় বড় পাগড়ি নিয়ে, জব্বা নিয়ে, সিরিয়ার এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায়, ঢাক দেয়, শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। 10 বছর জেলে রেখে দিলাম। বহু মানুষকে এরকম দেখেছি, কিচ্ছু জানে না, ধর্ষণ মামলায় 10 বছর জেল কাটছে। আর 3 বছরের মেয়ে ধর্ষণ করার মামলা দিয়েছে, পেরিয়ে ওঠে না, তখন ওই মেয়ে দিয়ে মামলা দেয়। যারা আয়ু আছেন মামলার, খুব হিসাব করে জীবন চালান। নামাজ রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে মনে করছেন? মানুষের যদি অভিশাপ না হয়, এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। আমার মনে হয় কয়েক মিনিট আছে মাগরিবের আজান হওয়ার। 1 ঘন্টা সময় দিয়েছিলেন, এখন 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেল। আমি জেলখানায় বসে পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি কি লাগবে, জেলখানায় 2টা বই লিখেছিলাম, পারিবারিক সমস্যা এবং তার সমাধান। পরকীয়া প্রেম চলছে, এটা মেটানোর জন্য কি কি দরকার, কোরআন হাদিসে ওই যে সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে, মেয়েকে, বউকে, বোনকে উপহার দেবেন। আর যারা মেয়েরা আছেন ওইগুলো নিয়ে আপনার স্বামীকে দিয়ে পড়াবেন। 2টা বই আছে, 2 রকম নিয়ে যাবেন। আমার পক্ষ থেকে মাননীয় মেয়রকে উপহার দেবেন একটা, ওনার ম্যাডামকে দেওয়া হবে। ওনার ম্যাডাম যদিও আর ওই সমস্ত লাইনে যাবে না, তারপরও পড়ে দিতে। আমার মনে হয় ভেতরে ঘেমে একেবারে শোক চলছে। আগামীতে আমি আসি, রাতের বেলা মাহফিল নেই, দিনের বেলা আসলে হয় না, হয় না। আমার রাতে যে সিরাজ ভাইয়ের এখানে মাহফিল আছে রাজারহাটে, আমি রাত 9টায় উঠবো ওখানে। আজকে সময় পেলে যদি যান আবার আমার সাথে চলে আসবেন। আগামীতে আসলে বিভিন্ন জায়গায় আছে, এই যে মাওলানা ইদ্রিস আলী জিহাদি ভাইয়ের ওখানে মাহফিল আছে একটা, কি বাজার জানেন? সিও বাজারে ওখানে রাতের বেলা একটু মোনাজাতটা করে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া